আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিনে বা রাতে আমলটি করতে পারলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গিয়েছি, সুতরাং তুমি যা চাও তাই আমি দিব। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি দামি এবং কার্যকরী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই জানতে পারবেন এত দামি আমলটি। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী উপকারী একটি আমল। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া দেখবেন, যদি স্কিপ করেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এরপর আপনি ভিডিওটা আমল করতে ব্যর্থ হবেন, আমল করে ফলাফল পাবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক। তাহলে আসুন আমরা জেনে নিই সে আমলটি কিভাবে। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি বৃহস্পতিবার দিনে বা রাত্রে আপনি আমলটি করতে পারবেন। আমলটি করার আগে নিজে পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। এমন একটি আমলের কথা বলতেছি, এমন একটি দোয়ার কথা বলতেছি, যেটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আপনি আমলটি করেন। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি আমলটি করেন। আপনি মনের অশান্তির মধ্যে আছেন, আপনি আমলটি করেন। যত সমস্যার মধ্যে আছেন, আপনি আমলটি করেন। অর্থাৎ যে কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, যে কোনো কঠিন থেকে কঠিন রোগ বেমার, বালা মুসিবত, দুঃখ কষ্ট মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আমরা যদি সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। এরপরে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থেকে, ও আমার বান্দারা কার কি প্রয়োজন আমার কাছে চাও। তুমি মুসিবতের মধ্যে আছো, আমার কাছে চাও। তুমি কষ্টের মধ্যে আছো, আমার কাছে কষ্ট থেকে মুক্তি চাও। তুমি অভাব অনটনে আছো, তোমার সন্তানের প্রয়োজন, সব কিছু আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বারবার বলতেছেন, বান্দারা আমার কাছে চাও। দুনিয়ার কেউ তোমাকে কোনো শান্তি দিতে পারবে না, দুনিয়ার কেউ তোমাকে কোনো সুখ দিতে পারবে না, দুনিয়ার মানুষ তোমাকে কোনো বালা মুসিবত থেকে মুক্ত করতে পারবে না। বরং তোমার কষ্ট আর বালা মুসিবত দেখে তারা মজা নিবে, তারা উপহাস করবে। দুনিয়ার মানুষ হচ্ছে এরকম, এবং তারা সুযোগ নেবে। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই বাস্তব। তো আজকে যে আমলটি আপনাদেরকে শিক্ষা দেব, কষ্ট করে আপনারা আমলটি শিখুন। ছোট একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব, যদি শিখতে পারেন, আমল করতে পারেন প্রতিদিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশা, বাসনা, আকাঙ্ক্ষা যতগুলো আছে, যত প্রয়োজন আছে সব মিটিয়ে দেবে। তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা সেই আমলটির মাঝে চলে যাই। কি বলছি, বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো একটি সময় আপনি আমলটি করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর হয়ে গেছি, তুই কি চাইবি আমার কাছে চা, আমি তাকে দিয়ে দেব। সুতরাং সে আমলটি কিভাবে করবেন, আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আচ্ছা, উযুর কথা কেন বলি? কারণ উযুর কথা কেন বলি জানেন? পবিত্রতা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, উযু করে পবিত্র হয়ে এরপর সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তেগফার পারেন পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তেগফার এবং 3বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি সর্বপ্রথম এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দিয়ে যে দোয়াটা পড়েছি আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে পড়বেন। এটা প্রথম পড়বেন, এখান যে এটা পড়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা প্রথম পড়বেন, একবারই পড়বেন। এরপরে আপনি পড়বেন আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, এটা আপনি 3বার পড়ে নেন। তো এই 2টি তাসবিহ আপনি পড়বেন, এই 2টি তাসবিহ আপনি পড়বেন। প্রথম যেটা পড়েছে সেটা একবার এবং দ্বিতীয়টা 3বার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। ছোট দরুদ শরীফ আছে যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল করা শেষ। এরপরে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই বারবার বলতেছি, সহি শুদ্ধভাবে আমলটি করবেন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে। এবং আমি এই দোয়াগুলো যদি সম্ভব হয় স্ক্রিনের উপর বাংলা এবং আরবিতে লিখে দেব, যেন আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আমল করা শুরু করে দেবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই সহজ আমলটি শিখে রাখতে পারে, এই কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমলটি শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।